নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একদম নিরামিষ বাঁধাকপির তরকারি রান্না করে দেখাবো। নিরামিষ এই বাঁধাকপির তরকারি খেতে অপূর্ব লাগে। রাতে রুটি কিংবা দুপুরে ভাত সব কিছুতেই কিন্তু এই বাঁধাকপি তরকারি একদম অসাধারণ লাগবে। একদম অল্প মশলায় তৈরি হয়ে যাবে। তো নতুনত্ব বাঁধাকপির স্বাদ পেতে এইরকম কিন্তু আমার মতন রান্না করতে হবে। প্রথমেই আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে নিয়ে এরকমভাবে কিন্তু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো এখানে যেই বাঁধাকপি কাটছি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি, কারণ এই বাঁধাকপিটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করব। তাই জন্য মোটামুটি একটু বড় বড় করে কেটে প্রেসার কুকারে অল্প লবণ দিয়ে দুটো সিটি দিয়ে দেব। আমি কিন্তু এই বাঁধাকপিটা কাটার আগেই ধুয়ে নিয়েছি, তো তাই জন্য কিন্তু আমি কাটার পর ধুলাম না। আর এই বাঁধাকপি থেকেই অনেকটা পরিমাণ জল বেরোবে, এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাই প্রেসার কুকারে এক্সট্রাভাবে আর কোনো জল দিলাম না। তো প্রেসার কুকারে বাঁধাকপিগুলো দিয়ে অল্প লবণ দিয়ে দুটো সিটি দিয়ে দিয়েছি। তো আমি সঙ্গে সঙ্গে যেহেতু বাঁধাকপিটা ধুলাম, তো বাঁধাকপিতে অনেকটা পরিমাণ জল আছে, তো তাই জন্যই আমি কিন্তু বাঁধাকপিতে আর জল দিলাম না, এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আবার আপনারা যদি দেখেন যে বাঁধাকপিতে জল দেওয়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু একদম অল্প করে একটু জল দিয়ে দেবেন। তো আমি দুটো সিটি দিয়ে দিয়েছি, ওই বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি। তারপরে চলে এলাম এখানে বাঁধাকপি তরকারিতে দেওয়ার জন্য আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা টমেটো দেব আর মটরশুঁটি দেব। শীতকালের এই মটরশুঁটি টমেটো দিয়ে কিন্তু বাঁধাকপি তরকারিটা রান্না করব। তো বাঁধাকপি তরকারিতে মটরশুঁটি দেওয়ার জন্য প্রথমেই কিন্তু আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এই বাঁধাকপি তরকারিতে পোস্ত দেব, তাই কিন্তু পোস্তটাকে বেটে নেব। তারপরে কড়াই চাপিয়ে দিয়েছি, একটা গুঁড়ো মশলা তৈরি করব। 1 চামচ জিরে দিয়েছি, জিরেটাকে হালকা ভেজে গুঁড়ো করে নেব। এই বাঁধাকপি তরকারিতে কিন্তু জিরে গুঁড়ো খুবই ভালো লাগে, সঙ্গে থাকবে পোস্ত বাটা। তো জিরে ভাজা হয়ে যাওয়ার পর জিরেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটাকে গরম করে প্রথমেই আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো আলুগুলোকে তেলের ওপর দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু আলু প্রেসার কুকারে সেদ্ধ করিনি, কিন্তু আলুগুলোকে এইভাবে কিন্তু ভেজে তারপরে বাঁধাকপি তরকারি রান্না করব। তাতে কিন্তু বাঁধাকপির তরকারির স্বাদ অনেক গুণ বেশি হয়। তো আলু কিন্তু মোটেও একদম প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু এই তরকারিটা ভালো লাগবে না। তো অবশ্যই কিন্তু এইভাবে তেলে একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবেন। যখন এইভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে বাঁধাকপির তরকারি রান্না করবেন, তখনই যখন খাওয়ার সময় বুঝতে পারবেন যে আলুগুলোর টেস্ট কিন্তু একদম আলাদা হয়েছে। এরপর আলুকে একদম লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই কড়াইতে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, 1/2 চামচ 5 ফোড়ন দিয়েছি। তারপরে এই 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ওই আলুর সঙ্গেই কিন্তু ভেজে নেব। আমি কিন্তু আলুগুলোকে আর তুলে রাখলাম না, যেহেতু সম্পূর্ণ নিরামিষ একদম অল্প মশলায় রান্না করব, তাই জন্যই কিন্তু তুললাম না। এরপর 1 ইঞ্চি মতো আদা বেটে এই কড়াইতে দিয়ে দিলাম। আদাও বেশ কিছু সময় একটু কষিয়ে নেব, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর কেটে রাখা টমেটো এবং মটরশুঁটি একসঙ্গে কড়াইতে দিয়ে দিলাম। এরপর এই টমেটো, মটরশুঁটি, আলু, আদা সব কিন্তু একসঙ্গে কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে। এরপর কিছু গুঁড়ো মশলাও এর মধ্যে অ্যাড করব। তো প্রথমেই কিন্তু এই মটরশুঁটি এবং টমেটো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু বাঁধাকপি আগে থেকেই সেদ্ধ করা আছে, সেহেতু বাঁধাকপি সেদ্ধ করার মতন কোনো সময় লাগবে না। তাই জন্যই কিন্তু এই সবজিগুলোকে একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো এখানে ওই কালারের জন্যই দিয়েছি। তো বাঁধাকপির তরকারি বেশি ঝাল হলে ভালো লাগে না, এই তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি, টমেটোগুলোও গলে গেছে। আর ওই যে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে, ওটাও কিন্তু এইভাবে কষিয়ে নিলে আর থাকবে না। এরপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম।
এই বাঁধাকপি তরকারিতে কিন্তু আর কোনো এক্সট্রাভাবে জল দেব না। এই বাঁধাকপিতে যে পরিমাণ জল থাকবে ওই জলেই কিন্তু একদম মাখা মাখা একটা তরকারি হয়ে যাবে। এরপর বাঁধাকপি সঙ্গে সমস্ত মশলা, আলু, মটরশুঁটি একটু সময় ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই করে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে বেশ কিছু সময়। এই কষাতে কষাতে আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এই বাঁধাকপিতে অল্প একদম চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে এরপর বেটে রাখা পোস্তটাও এই বাঁধাকপির ওপর দিয়ে আরও বেশ কিছু সময় এই বাঁধাকপির সঙ্গে পোস্তটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো পোস্ত দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। আমি এই সময় একটু দেখেও নিচ্ছি যে আলু সেদ্ধ হয়েছে কি না, এবং কিছু আলু আমি এখানে খুন্তি দিয়ে একটু ভাঙা ভাঙা করে দেব। বেশ একটা মাখা মাখা একটা চচ্চড়ি মতন তৈরি করব। এরপর ওই যে আগে থেকে ভেজে রাখা জিরেগুলোকে গুঁড়ো করে নিয়েছি, ওই গুঁড়োই কিন্তু এই বাঁধাকপি তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এরপর সবশেষে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আরও একটু দিয়ে দিলাম উপর থেকে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ সর্ষের তেল। আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করেই জিরে গুঁড়ো আর সর্ষের তেলটা উপর থেকে দিলাম। তো এরপর ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়। এরপর কিন্তু পরিবেশন করব। এখানে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি বাঁধাকপির এই তরকারি। শীতকালীন এই বাঁধাকপির সবজি সম্পূর্ণ নিরামিষভাবে করেও কিন্তু খুবই টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু নিরামিষভাবে এই বাঁধাকপির তরকারিটা আমার মতন এইভাবে তৈরি করবেন, খুবই ভালো লাগবে। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই বাঁধাকপির নিরামিষ তরকারি। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি লোভনীয় হয়েছে। বন্ধুরা অবশ্যই কিন্তু এই অল্প মশলায় একদমই নামমাত্র মশলা দিয়ে নিরামিষভাবে এইভাবে কিন্তু বাঁধাকপির তরকারি রান্না করবেন, এবং রাতে রুটির সঙ্গেও কিন্তু এই বাঁধাকপি তরকারি পরিবেশন করা যাবে। আবার দুপুরে ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে এই বাঁধাকপির তরকারি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।